আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি হচ্ছে আলুর ডাল ডিম দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ব্লগে থাকছে গ্রামীণ পরিবেশে মাটির চুলোয় আলুর ডাল ডিম দিয়ে করা হবে সেটি। তো প্রথমে এখানে হচ্ছে সয়াবিন তেল দেওয়া হয়েছে। তারপরে এখানে হচ্ছে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেওয়া হবে। তো আসলে আমি গেস্টের বাসায় যেয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে প্রথমে হচ্ছে ডিম ভাজা হচ্ছে। এই ডিমটাই হচ্ছে আলুর ডালের ভিতর দেওয়া হবে। ডিম ভাজিটা কত সুন্দর করে করা হচ্ছে দেখুন। এরপরে এখানে হচ্ছে ঢাকনা দিয়ে দিল। এরপরে হচ্ছে ডিমটাকে 4 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এখন পুরোপুরি ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছে। এরপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দেওয়া হচ্ছে। এখানে আরেকটু সয়াবিন তেল অ্যাড করে নিল। এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে। এখানে এখন আস্ত জিরা দিয়ে দিয়েছে। এটিও ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নেওয়া হবে, তাহলে এই ডালের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এখানে কিছু আদা বাটা রসুন বাটা অ্যাড করা হবে। তো সব কিছু আবারও পুনরায় ভেজে নেওয়া হচ্ছে। এখান থেকে হলুদ গুঁড়া দেওয়া হইল পরিমাণ মতো। এরপর এখানে হচ্ছে কাটা টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে আলু সিদ্ধগুলো হচ্ছে প্রিপেয়ার করে রাখা হয়েছিল পানি অ্যাড করে। তো এটা হচ্ছে দিয়ে দেওয়া হলো। এরপরে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। গ্রাম্য পরিবেশে এই মাটির চুলার রান্না অনেক সুস্বাদু হয়। আর আলুর ডাল ডিম দিয়ে তো মানে এটা আরও বেশি সুস্বাদু হয়েছে। এই যে দেখুন, দেখতে অনেক মনে করেন খাওয়ার একটা আহ, ইচ্ছে হয় যেরকম ওরকম একটা অবস্থা। তো খুব সুন্দর লাগতেছে ডালটাকে।
দেখতেই তৃপ্তি মনে হচ্ছে, আর টেস্ট তো আরও সুন্দর হবে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে আলু ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে আবার হচ্ছে ডিমটাকে এই আলুর ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো। এইটা এখন হচ্ছে জাল করতে দেওয়া হবে আরও কিছুক্ষণের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।